لا إله إلا الله محمد رسول الله সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদপুর গোবিন্দপুর জামে মসজিদের উদ্যোগে আজকের ঐতিহাসিক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব দিগার মুহতারাম সেরতাজ হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিন আজম, দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্র এলাকার দিনদার পর্দানিশীন আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে, আল্লাহ পাকের আলিশান দরবারে আমরা নত জানু স্বীকার করে লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ ও অবসর করে কনকন শীতের ভিতরেও আরামের ঘুমকে, আরামের বিছানাকে পরিত্যাগ করে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করে কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনার জন্য, বলার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম কোরআনে মাজিদের ৩য় পারার সূরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াতে কারিমার প্রথম অংশটুকু তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে সহিহ মুসলিম শরীফের একখানা হাদিসও আপনাদের সামনে পাঠ করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার মতো নাখান্দা না লায়েককে তৌফিক দান করে, অল্প সময়ের ভিতরে আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে ইনশাআল্লাহ কয়েকটি কথা বলার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার, শুনে বুঝে অবৈধলকে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। ভাইয়েরা আমার, আমরা যারা এই প্যান্ডেলের ভিতরে বসছি, আমাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে বৃষ্টির মতো সকিনা নামক রহমত নাজিল হইতেছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিছেন বিধায় আমরা আল্লাহ পাকের রহমতের সামানার তলে আসতে পারছি। আমাদের চাইতে আরো জ্ঞানী গুণী বুদ্ধিমান অনেকে এখনো বাড়িতে আছে, বাসার মধ্যে শুয়ে আছে, তারা আসতে পারে নাই। কেন? তারা আমাদের চাইতে বেশি বুঝে। আমরা বুঝি না বিধায় মোল্লাদের কথা শোনার জন্য আসছি। একবার সারা বলছিল না, হুজুর আমারও কোনোদিন দেখছিনি মসজিদে ঢুকতে, আমার গুরুটা বুঝে না বিদায় না মসজিদে ঢুকে গেছে, আমার দেখছেন ঢুকতে, আমি বুঝি বিদায় মসজিদে ঢুকি না, যেরকম ঢুকি না। আমাদের সমাজে অনেক লোক আছে যারা অনেক বুঝে, মৌলবীরা কি তাকে জানি গড়ের থেকে শুনলাম আছে না না আছে। আপনারা যারা আসছেন না বুঝাইছেন আর কি, তবে বুঝে আসেন আর না বুঝে আসেন, আপনারা যারা শেষ পর্যন্ত থাকবেন আপনাদের জন্য সুসংবাদ হলো
আল্লাহ রাসূল বলেন ইন্নী ফাউশহিদুকুম কাদ গফিরতু লাহুম। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী করে আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার যে সমস্ত বান্দারা আমি মওলারে কোনোদিন দেখছে না, আমার গজবের জাহান্নাম কোনোদিন দেখে নাই, আমার রহমতের জান্নাত কোনোদিন দেখে নাই, আমার যে সমস্ত বান্দা বান্দি আমি মওলার সন্তুষ্টির জন্য, আমার গজবের জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমার রহমতের জান্নাতের আশায় যারা আরামের ঘুমকে হারাম করে কোন কোন শীতের ভিতরে খোলা আকাশে বসে আছে, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেনি, আর জোর কোন পারে কিনা? আল্লাহ তাআলা ক্ষমাশীল। نبئ عبادي أني أنا الغفور الرحيم। আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ জানান, আমি মওলা হলাম গাফুরুর রহিম। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাকে পছন্দ করেন। জোরে কোন ঠিক কিনা? আমাদের সমাজের যে অবস্থা, আমাদের দেশের যে অবস্থা, দেশের কথা বলতে গেলে আবার কেউ রাজনীতি শুরু করছে। জোরে কোন ঠিক কিনা? অনেকে মনে করে যে মোল্লারা কাম হইল, আমার বাপ দাদা বাপ চাচা মারা গেলে 40 দিন 10 দিনে দুইলা খাইবো, দোয়া করবো, এরা দেশ নিয়ে চিন্তা করে কেন? তোরে কোন আছে না আছে? মৌলবীদের কাজ কি শুধু জানাজান নামাজ পড়ানো, 40 দোয়া পড়া? এই দেশ উলামায়ে কেরামের কারণে স্বাধীন হয়েছে। জোরে কোন ঠিক কিনা? ব্রিটিশদের হাত থেকে যদি আলেম উলামা ভারতকে স্বাধীন না করছো, ভারতবর্ষ স্বাধীন না হলে বাংলাদেশ হতো না। জোরে কোন ঠিক কিনা? এই দেশ উলামায়ে কেরামের কারণে স্বাধীন হয়েছে। ভাইয়ের আমার, এজন্য উলামায়ে কেরাম শুধু আপনাদের বাড়ির দাওয়াত খাবে, দোয়া করবে, শুধু এটা না, দেশ নিয়েও উলামায়ে কেরামকে ভাবতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশে যে অবস্থা, শুধু খুন খারাপি, জিনা, বেবেচারি। জোরে কোন ঠিক কিনা? কিছুদিন আগে নোয়াখালী দেখলেন না, এক মহিলারে কত নির্যাতন করা হয়েছে। এই কিছুদিন আগে আনুষ্কা নামে এক মহিলারে কিভাবে নির্যাতন করে, দর্শন করে নিহত করা হয়েছে। আরো অহরহ ঘটনা হইতেছে। দেশ সমাজ এখন নষ্ট হয়ে গেছে, ফিতনার যুগ, আমাদের আমল খারাপ। আমরা যেভাবে চলার, যেভাবে মানার, সেভাবে মানতেছি না। আমাদের আমলের যে অবস্থা, মহান আল্লাহ পাক যদি কোনো একটা উসিলা আমাদেরকে মাফ না করে, আমাদের বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ যদি কোনো একটি উসিলা আমাদেরকে মাফ না করে, ক্ষমার কোনো রাস্তা নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে যে কোনো উসিলা, যে কোনো মুহূর্তে আল্লাহ মাফ করতে পারেন। পারেন কি পারে না? আল্লাহ যদি ইচ্ছা করে যে আজকে সানপুরের ওয়াজ মাহফিলের খাতিরে এই এলাকার সমস্ত মানুষকে যদি আল্লাহ ইচ্ছা করে মাফ করতে পারিনি, আল্লাহ যদি মাফ করে দেয়, কারো কোনো কিছু করার আছে? কারো হাত আছে? আল্লাহ ইচ্ছা করলে পারে। জোরে কোন ঠিক কিনা? বুখারী শরীফের রাওয়ায়াতে আছে, আল্লাহ রাসূল বলেন, একজন বেশ্যা মহিলাকে
দুশ্চরিত্র এক মহিলাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এই মহিলাটা একটা কুকুরের মুখে এক ফোঁটা পানি দিছিল। গুফির আলী ইমরাতি মুমিসাতিন মাররাত বিকালবিন, এক দুশ্চরিত্র মহিলা সে কুকুরের পাশ দিয়ে যাইতেছিল। সেই কুকুরটি কূপের পাড়ে দাঁড়ায়া পানি পান করার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু পানি অনেক নিচে ছিল। সেই কারণে সে পানি পান করার কোনো রাস্তা খুঁজে পাইতেছে না। পান করার চেষ্টা করতেছে কিন্তু পান করতে পারতেছে না। তখন মহিলা দেখলো যে কুকুরটাই অবস্থা। নবীজি বলেন ইয়ালহাসু কাদা ইয়াকতুলুহুল আতশ, কুকুরের এমন অবস্থা হয়েছে, কুকুরটি জিহ্বা বের করে বড় বড় শ্বাস নিতেছে, হাওয়াইতেছে, মনে হচ্ছে যে পিপাসার কারণে সে আজকে মরেই যাবে। নবীজি বলেন ওই মহিলার পায়ের মধ্যে মোজা পরা ছিল। ফানাযাআত খুফফাহা ফাআওসাকাতুহু বিখিমারিহা, তখন ওই দুশ্চরিত্র মহিলার পায়ের মোজা হল। মোজাটি হলে সেই মোজাকে রুমাল দিয়া তার উড়না দিয়া বাঁধছে। উড়না দিয়া বাইদা সেই মোজাটা কূপের মধ্যে নিক্ষেপ করছে। ফানাযাআত মিনাল মা, এই মোজার সাহায্যে একটু পানি কূপ থেকে উঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহা বিযালিক। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই নষ্ট মহিলার এই সাধারণ একটি আমল এমন ভাবে পছন্দ হয়ে গেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সাধারণ আমলের কারণে মহিলাকে হেদায়েত দিয়া জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম মাঝে মধ্যে তুর পাড়ে গিয়া আল্লাহর সঙ্গে কথা বলতেন। শুনছেন না আপনারা? এই কারণে মূসা নবীর উপাধি ছিল কালিমুল্লাহ। আল্লাহর সাথে মূসা নবী তুর পাহাড়ে কথা বলতেন। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আল্লাহর সঙ্গে কথা বলবেন। যাওয়ার পথে মূসা নবীর এক উম্মত, আল্লাহর এক গোলাম, এক আবেদ, সে 100 বছর যাবত পাহাড়ের গুহার ভিতরে সে আল্লাহ তাআলা ইবাদত করতেছিল। একটানা 100 বছর বাড়িঘর সবকিছু ত্যাগ করে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। যাওয়ার সময় আবেদের সঙ্গে সাক্ষাৎ। আবেদ মূসা নবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর মূসা নবী, আপনি যদি আজকে তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে যান, আমার আল্লাহকে গিয়া বলবেন আমি যে 100 বছর ইবাদত বন্দি করতেছি, আল্লাহ আমার প্রতি রাজি এবং খুশি হইছেনি, আমারে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ওনার ব্যক্তিগত সমস্ত কথা শেষ করার পরে, প্রভু তুমি জানো, তুমি শুনছো, তুমি দেখতেছো। কি বলেন আল্লাহ? আবেদে কি বলছে? আল্লাহ দেখছিনি, আরো জোরে কোন শুনছিনি, আল্লাহ জানেনি, আরো জোরে ক। আমরা যে এখানে বসে আছি আল্লাহ আমরা দেখতাছিনি, আরো জোরে ক।
সব কিছু আল্লাহ দেখতেছেন। সুবহানাল্লাহ। রাত্র যত গভীর হয় আল্লাহর রহমত তত তৎপর হয়। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর মানুষ ঘুমাইতে পারে, আমার মাওলা ঘুমাইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ রাত দিন 24 ঘন্টা একটা সেকেন্ডও ঘুমায় না। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ তাআলা একটা সেকেন্ডও ঘুমায় না। সুবহানাল্লাহ। সব সময় আল্লাহ বান্দার দিকে চায় থাকে, বান্দা কোন সময় আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর মূসা নবী ডাক দেয়, প্রভু তোমার আবিদ তোমার বান্দা আমার সঙ্গে কি বলছে তুমি শুনছো, তুমি দেখছো, তুমি জানছো। আমার মাওলা 7 আসমান 7 জমিনের নিচে কি হয় তা দেখে এবং শুনে। সুবহানাল্লাহ। 7 আসমান আর 7 জমিনের নিচে যদি একটি কালো পাথর হয়, আর ওই কালো পাথরের উপরে যদি ছোট্ট একটি কালো পিপিলিকা নড়াচড়া করে, আমার মাওলা দেখার পর এত বেশি আল্লাহ 7 আসমান 7 জমিনের নিচে কালো পাথরের উপরে কালো পিপিলিকার পাও পর্যন্ত আল্লাহ দেখতে পাও। শুধু চাই না 7 আসমান 7 জমিনের নিচে কালো পাথর উপরে কালো ছোট্ট পিপিলিকা যদি নড়াচড়া করে, নড়াচড়া করলে সামান্য থেকে সামান্যতম যদি কোনো আওয়াজ হয়, সে আওয়াজ পর্যন্ত আমার মাওলার কুদরতি কান পর্যন্ত পৌঁছে যায়। মূসা নবী ডাক দেয়, প্রভু তোমার বান্দা আমার সঙ্গে কি বলছে গো? তোমার কুদরতি দৃষ্টি দেখছো, তোমার কুদরতি কান দিয়া সব শুনছো। এ প্রভু তোমার বান্দার আকাঙ্ক্ষা এসে আল্লাহ সে জানতো সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। 100 বছর যে ইবাদত করছে, তুমি মাওলা তার প্রতি রাজি হইছো কিনা? আল্লাহ বলেন, ও মূসা পয়গম্বর, তার কথার দ্বারা বোঝা যাচ্ছে সে আসলে আমার সন্তুষ্টির জন্য ইবাদত করছে না, জান্নাতের জন্য ইবাদত করছে। মূসা পয়গম্বর তুমি জানায় দিও আমি মাওলারে এখনো সে রাজি খুশি করতে পারে নাই, তার ঠিকানা এখনো জাহান্নামের লিস্টের মধ্যে আছে। না যাও তুমি জানায় দিও তার ঠিকানা জাহান্নামের লিস্টিতে এখনো আছে, তার ঠিকানা জাহান্নামে হবে। না ওযুবিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চলে আসলেন সেই গুহার কাছে। আয়েশা বলতেছে, হে আল্লাহর গোলাম, হে আমার উম্মত, তুমি যে বাড়ি ঘর ছাইরা গুহার ভিতরে এত বছর যাবত আল্লাহর গোলামি করতেছো,
তোমার 100 বছরের ইবাদত আল্লাহর দরবারে কবুল হইছে না, আল্লাহ তাআলা বলেছে তোমার ঠিকানা জাহান্নাম হবে। নাউযুবিল্লাহ। সে আবেদ উত্তর দিছে, আল্লাহ তাআলা যদি খুশি হয়ে আল্লাহ আমার জাহান্নামে দে, আল্লাহর জাহান্নামকে আমি আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে যাক, তো জাহান্নামও দেখ। কিতাবে লেখেন তার 100 বছরের ইবাদতের দ্বারাতে আল্লাহকে রাজি করতে পারে নাই, এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আরো জোরে কও। মুসা নবী যখন চলে গেল, তখন ওই আবেদ গুহার ভিতরে সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি আরম্ভ করেছেন। সুবহানাল্লাহ। জোরে কও। প্রভু, 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 আমি 100 বছর যাবত তোমার গোলামি করলাম গো মাওলা, 100 বছর গোলামি করেই তোমাকে রাজি খুশি করতে পারে না। প্রভু, তুমি যদি আমাকে খুশি হইয়া তোমার গজবের জাহান্নামে জ্বালাবো, তোমার গজবের জাহান্নামকে আমি আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করতে রাজি। ভাইয়ের আমার লক্ষ্য করুন, এমন ভাবে যখন আবেদ সেজদায় পড়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না আরম্ভ করে দিয়েছে, এমনি পিছন দিক থেকে গায়বী আওয়াজ শুনতে পেল। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে আর কান্দিস না, মাথা উঠা। ওরে বান্দা, আমি মাওলা তোর প্রতি রাজি এবং সন্তুষ্ট হয়ে গেছি। রে বান্দা যা, আমি মাওলা তোর নামটা জাহান্নামের লিস্টি থেকে কেটে দিয়া তোর নামটাকে আমি মাওলার জান্নাতের লিস্টিভুক্ত করে নিলাম। তখন আবেদ গুহার থেকে বাইরে দিয়ে কাউকে দেখা যায় না। এখন দ্বিধাদ্বন্দ্ব পড়ে গেল। মুসা আলাইহিস সালাম যে বলছে যে আল্লাহ জাহান্নামও দিব, আবার আল্লাহ তাআলা গায়বী আওয়াজের মাধ্যমে শুনে দিল আল্লাহ জান্নাত দিব। ঠিক আছে, মুসা নবী যখন আবার তুর পাহাড়ে যাবে, ওনাকে জিজ্ঞাসা করব, সে মনে মনে প্ল্যান করছে। মুসা আলাইহিস সালাম ঘটনাক্রমে আবার 1 দিন বা 2 দিন পরে আবার যখন তুর পাহাড়ে রওনা দিছি, তখন আবেদ ডাক দিয়ে বলে, ওগো মুসা পয়গম্বর, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুসংবাদ জানাইছেন, গায়বী আওয়াজের মাধ্যমে আল্লাহ নাকি আমাকে জান্নাত দান করবে। আরো জোরে কর। মুসা আলাইহিস সালাম তখন তুর পাহাড়ে চলে গেছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার ওই গুলামের ঠিকানা নাকি জাহান্নামের লিস্টি কেটে দিয়া তার নামটা নাকি জান্নাতের লিস্টিভুক্ত করে দিছ, আমার তো বুঝে আসছে না। সুবহানাল্লাহ। এমনি মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, ও মুসা পয়গম্বর, মুসা পয়গম্বর, আমার যে বান্দা আমার গজবের জাহান্নামের কথা শুনিয়াও আমার প্রতি রাজি এবং খুশি থাকে, বেরাজ হয় না, সে আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে, ও মুসা পয়গম্বর, বলো না আমার সেই বান্দাকে কেমন ভাবে আমি জাহান্নামের আগুনে জ্বালা। তার 100 বছর ইবাদত আমি মাওলা রাজি এবং সন্তুষ্ট হয় না, সে জাহান্নামের কথা শুনিও যে আলহামদুলিল্লাহ বলছে,
সেই কথাটা আমার কাছে পছন্দ হয়ে গেছে। এই জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার 100 বছরের ইবাদত কবুল করি, তার প্রতি রাজি এবং খুশি হইয়া তার নামটাকে জাহান্নাম থেকে কেটে দিয়া আমার জান্নাতীদের লিস্টিভুক্ত করে নিলাম। এই জন্য মোহতারাম হাজিরিন, বলা যায় না আল্লাহ তাআলা কোন আমল পছন্দ করেন, জোরে করে ঠিক কিনা? কোন আমলের বিনিময়ে আল্লাহ মাফ করবেন একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, জোরে করে ঠিক কিনা? কোন সময়, কোন মুহূর্তে, কোন জায়গায়, কার উসিলা আল্লাহ তাআলা মাফ করবে জানে কে? আরো জোরে কোন কে জানে? কোন জায়গাতে, কোন স্থানে, কোন ওয়াজে, কোন বক্তার দ্বারাতে আল্লাহ হেদায়েত করবে এইটাও আল্লাহ পাক জানে, জোরে কোন ঠিক কিনা? হেদায়েত যদি কপালে থাকে, সাধারণ একজন নিম্নমানের বক্তার দ্বারাতেও আল্লাহ হেদায়েত দিতে পারে, জোরে কোন ঠিক কিনা? কপালে হেদায়েত না থাকলে বক্তা যদি হেলিকপ্টার দিয়ে উড়াইলায় তো কাম হতো না, জোরে কোন ঠিক কিনা? কপালে হেদায়েত না থাকলে নবী ওয়াজ করলেও হেদায়েত না। আবু জাহেল নবী কম বুঝাইছে, কতবার গেছে। আবু তালেব কম বুঝাইছে নবীজি। আবু তালেব কত মহব্বত করতো নবীকে, নবীজিও আবু তালেবকে মহব্বত করতো। বারবার বারবার বুঝাইছে, চাচা গো, ও চাচা, চাচা আপনি আমার কানে 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 আমাকে শুনে অন্যকে শোনাইতে হবে না। আমাকে যদি কালিমাহান শোনাইতে পারেন তাহলে কঠিন কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। আল্লাহ যাকে পছন্দ করবে যে কোনো মুহূর্তে আল্লাহ হেদায়েত দিতে পারে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যার প্রতি রাজি হবে যে কোনো মুহূর্তে আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। আর মহান আল্লাহ তাআলা সবসময় আমাদেরকে আহ্বান করতেছেন, আল্লাহ সবসময় প্রতিনিয়ত আমাদেরকে ডাকতেছে, ও বান্দা আমি মাওলার দরবারে আসো, আমি মাওলা তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করতেছেন, আল্লাহ তাআলা মাফ করার জন্য আল্লাহ ডাকতেছেন। আমরা তো জান্নাতের দিকে আসি না, আমরা জাহান্নামের পিছনে দৌড়াইতেছি, জোরে কোন ঠিক কিনা? জান্নাতের দিকে আমরা অগ্রসর হচ্ছি, জাহান্নামের দিকে দৌড়াইতেছি। জান্নাতের দিকে আমাদের তেমন চিন্তা নাই। মানুষ এখন দলে দলে জাহান্নামের দিকে রওনা দিছে, তোরে কোন ঠিক কিনা? অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত আমাদেরকে জান্নাতের জন্য আহ্বান করতেছেন, ক্ষমা করার জন্য আহ্বান করতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে না, কি বলেন? আমাদের বাড়িতে ছিল জান্নাতে, আমরা জান্নাত থেকে আসছি, আবার আমাদেরকে ফিরে জান্নাতে যাইতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করে, এত আদর করে, এত আহংকার নিয়ে আল্লাহ বানাইছে আমাদেরকে জাহান্নামের লাকড়ি বানানোর জন্য না, জোরে কোন ঠিক কিনা? দুনিয়াতে মহান আল্লাহ পাক যত মাখলুকাত বানাইছে 18,000 মতান্তরে 80,000, এর চেয়ে আরো বেশি হইতে পারে, আল্লাহু আ'লাম। সঠিক সংখ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন, জোরে কোন ঠিক কিনা? দুনিয়াতে এমনও মাখলুকাত আছে যেগুলা এখনো আমাদের চোখে পড়ে নাই, আছে না? না আছে। এই মাখলুকাত কে বানাইছে? আর যখন কে বানাইছে? দুই চোখে যা কিছু দেখি আর না দেখি সব কিছু হলো আল্লাহ তাআলার মাখলুক, আর আল্লাহ হলেন খালেক, জোরে কোন ঠিক কিনা? সমস্ত মাখলুকাতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মানব জাতিকে
সব চাইতে সুন্দর করে, সব চাইতে ইজ্জত সম্মান দিয়া বানাইছেন। সুবহানাল্লাহ। মানুষের মর্যাদা সব চাইতে বেশি। জিন জাতি যদিও আগুনের তৈরি, কিন্তু মানুষের চাইতে জিনের মর্যাদা বেশি না, জিন জাতির চাইতে মানুষের মর্যাদা বেশি। আলহামদুলিল্লাহ। নূরের তৈরি ফেরেশতারা চাইতে মহান আল্লাহ মানব জাতিকে সম্মান ও মর্যাদা বেশি দান করছেন। ফেরেশতা যদিও নূরের তৈরি, মানুষ যদিও মাটি বা নাপাক পানির তৈরি, কিন্তু মানব জাতিকে আল্লাহ নূরের তৈরি ফেরেশতার চাইতেও বেশি সম্মান ও মর্যাদা দান করছেন। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ আকবার। আজ থেকে মহিলারা শুনবো, আবার আপনারা শরম পাইবেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, ও মানুষেরা, আমি মহান আল্লাহ বনি আদমকে, আদম সন্তানকে সম্মান ও মর্যাদা দান করছি। সুবহানাল্লাহ। জিন জাতি যদিও আগুনের তৈরি, কিন্তু জিন জাতির সম্পর্কে মহান আল্লাহ কোরআনের কোথাও কথা বলে নাই আমি জিন জাতিকে সম্মান ও মর্যাদা দিয়েছি। ফেরেশতা যদিও নূরের তৈরি, ফেরেশতা সম্পর্কে মহান আল্লাহ কোরআনে কারিমের কোথাও কথা বলে নাই আমি ফেরেশতাকে সম্মান ও মর্যাদা দিয়েছি। কিন্তু মানুষ যদিও মাটির তৈরি, মানব সম্পর্কে মহান আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে আল্লাহ বলেছেন, আমি মহান আল্লাহ তোমাদেরকে সম্মান ও মর্যাদা দিয়েছি। এজন্য ভাইরা আমার, আসুন মহান আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান, এত মর্যাদা আল্লাহ আমাদেরকে জাহান্নামের জন্য বানাইছে না। আল্লাহ তাআলা আমাদের বাড়ি জান্নাতে ছিল, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পথ বাতাই দিছে। আল্লাহ আহ্বান করতেছে, রাস্তা আসো। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, মানব জাতি কত সম্মান, কত ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষ এমন সম্মানের জাতি, মানুষের সম্মানার্থে মানুষের আগে পিছনে আল্লাহ রহমতের ফেরেশতা নিয়োজিত করেছেন। সুবহানাল্লাহ। কন্যা এমপি মন্ত্রী আসলে যেমন সামনে 10 জন পুলিশ থাকে, পিছনে 10 জন পুলিশ থাকে, যেরকম ঠিক কিনা? মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, কোন জায়গায় যায়, অত ঘুমায় থাকে, সামনে 10 জন ফেরেশতা, পিছনে 10 জন ফেরেশতা, কমপক্ষে 20 জন ফেরেশতা মানুষকে হেফাজত করে। সুবহানাল্লাহ। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাই মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ এমন সত্তা, যেই সত্তা মানুষের আগে পিছনে মুআকিবাত, বহু বচন, অসংখ্য
হেফাজতকারী রহমতের ফেরেশতা আল্লাহ নিয়োজিত করেছেন। তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা মুফতি সুফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইয়াতের ব্যাখ্যায় লেখেন, শুধুমাত্র মানুষের দেহটাকে হেফাজতের জন্য কমপক্ষে আল্লাহ 20 জন ফেরেশতা আল্লাহ নিয়োজিত করেছেন। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, ওই ফেরেশতারা আল্লাহর হুকুমে মানুষকে বিভিন্ন আপদ বিপদ থেকে হেফাজত করতেছেন এবং করবেন। সুবহানাল্লাহ। এত সম্মান দিয়া কি আল্লাহ জাহান্নামে যাবেন লাগি আমরা বানাইছি? তারপরে আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্তে আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমাদেরকে দান করছেন। যেরকম দিকেরা আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানাইছেন, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? একজন মুসলমানের দাম কত মিয়া? সাধারণ একজন মুসলমানের দাম এত বেশি, 7 আসমান 7 জমিনের চাইতে একজন সাধারণ মুসলমানের দাম আল্লাহর কাছে বেশি। 7 আসমান 7 জমিনকে যদি একদিকে রাখা হয় অথবা এক পাল্লার মধ্যে রাখা হয়, আর সাধারণ একজন মুসলমান, যে মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, গুনাহ করে, কিন্তু আমার আল্লাহকে বিশ্বাস করে, এমন সাধারণ মুসলমানকে যদি অপর পাল্লার মধ্যে তুলে ওজন দেওয়া হয়, 7 আসমান 7 জমিনের চাইতে সাধারণ একজন মুসলমানের পাল্লা বহু গুণে বাড়ে হয়ে যাবে। কারণ একজন মুসলমানের হাতিরে আল্লাহ তাআলা দুনিয়া টিকায় রাখবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আপনি একজন মুসলমান, সাধারণ একজন মুসলমান, সে শুধু আল্লাহ আল্লাহ বলে, এই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা সাধারণ একজন মুসলমানের কারণে আল্লাহ 7 আসমান 7 জমিন, চন্দ্র সূর্য পাহাড় পর্বত নক্ষত্র কোনো কিছুকে আল্লাহ ধ্বংস করবে না। তাহলে বোঝা গেল 7 আসমান 7 জমিনের চাইতে, পাহাড় পর্বত নক্ষত্র সমস্ত কিছুর চাইতে একজন মুসলমানের দাম আল্লাহর কাছে বেশি। সেই ধর্ম আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্ত ছাড়া, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা দান করছেন। আলহামদুলিল্লাহ। জোরে কর। আমরা হলাম বীরের জাতি। জোরে কোন দিকেরা? মুসলমান হলো বীরের জাতি। মুসলমান কারো সামনে মাথা নত করতে পারে না। আজকে মুসলমান ছিল সিংহের জাতি, মুসলমান ছিল বীরের জাতি, আজকে মুসলমান বিড়ালের মতো হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? এই জন্য আজকে বাতিলরা মাথা ছাড়া দিয়ে উঠেছে। যেরকম ঠিক কিনা? যেই দেশে 90% মুসলমান, ওই দেশে গুটি কয়েকটা নাস্তিক আজকে আমার মুড়ি কিনে ব্যঙ্গচিত্র করে। যেরকম ঠিক কিনা? ওলামায়ে কেরাম কিনে ব্যঙ্গচিত্র করে, মুশরিক মাদ্রাসা কিনে ব্যঙ্গচিত্র করে। যেরকম ঠিক কিনা? সকল মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে গর্জে উঠত, কোন নাস্তিক বেঈমান বাংলাদেশ থেকে পালানোর জায়গা পাত না। যেরকম ঠিক কিনা? আজকে গুটি কয়েকটা নাস্তিক মুরতাদ আলেম ওলামার সুবির মধ্যে আগুন লাগাইছে। যেরকম ঠিক কিনা? মুসলমানদের দেশে আজকে মুসলমানের ধর্মীয় সভা করতে গেলে বাধা। যেরকম ঠিক কিনা? করোনার দোহাই, করোনা বলেছে, করোনার দোহাই দিয়া কত ওয়াজ মাহফিল যে বন্ধ হয়েছে। উচিত কথা কইলে তো আপনারা বেজার হইতেন না। আমার
দুঃখ লাগে, আফসোস লাগে। আজকে আমরা মুসলমান, শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমাদের বাংলাদেশে 90 থেকে 95% মুসলমান। ইসলাম আমাদের সংবিধান, ইসলাম আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্ম। আজকে মুসলমানের জাতি হয়ে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারি না, ধরে কোন কিনা। আল্লাহ পাক আমাদেরকে যে ধর্ম দান করছেন, সে ইসলাম ধর্ম আল্লাহ তাআলার কাছে কবুল, জোরে কোন কিনা। ইসলাম ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম। ইসলাম ছাড়া আর যত মত আছে, আর যত পথ আছে, আর যত তন্ত্র মন্ত্র সব বাতিল, সব ভ্রান্ত, ধরে কোন কিনা। আল্লাহ কোরআনে বলেছেন, আমার তেলাওয়াত কিন্তু আয়াতে এত কোনাইছে, অসুবিধা যে আপনাদের, আমরা বুঝছি না দেখি এতক্ষণ বইলি, যারা বুঝছি গেছে ভাই আমার। আল্লাহ বলেন, আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম আসার পরে আর যত ধর্ম পৃথিবীতে আছে, অনেক ধর্মই দুনিয়াতে আছে, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, সব বাতিল। ইসলাম বাদ দিয়া ইসলামকে মাইনাস করে বিশেষ করে বাংলাদেশে চলার কোনো পাওয়ার নাই, জোরে কোন কিনা। এদেশে বাস করতে হলে, এদেশে থাকতে হলে ইসলামকে প্রাধান্য দিতে হবে, জোরে কোন কিনা। এই জন্য আপনি যেই দল করেন, আপনার দল আপনি করেন, সমস্যা নাই, কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক কথা বলবেন না, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না। আপনি যত বড় দল করেন না কেন, ইসলামের বিরুদ্ধে গেলে আপনি আল্লাহর কাছে এক পয়সারও মূল্য নাই, জোরে কোন কিনা। এই জন্য ইসলাম ছাড়া যত দল বলেন, যত মত বলেন, যত নেতা বলেন, যতই কিছু তন্ত্রমন্ত্র, যতই কিছু বলেন না কেন, ইসলাম ছাড়া সব বাতিল, সব বাতিল, জোরে কোন কিনা। ইসলাম বাদ দিয়া যারা নিজের মন গোরামতি জিন্দিগি করেছি, বাংলাদেশে অনেকে কি জানেন, ইসলাম তার মতে চালাইতো, জোরে কোন কিনা।